ধর্ম যার যার, উৎসব সবার। সরকারি স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে মহানবমীতে মালদহের প্যান্ডেল হপিংয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিজে সংখ্যালঘু মহিলা, তবুও দুর্গাপুজো তার কাছে আলাদা আবেগ, আনন্দ বয়ে আনে। মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দেখতেও খুব পছন্দ করেন। একই সঙ্গে বহু মানুষের সঙ্গে জনসংযোগ হয়ে যায় পুজোর অবসরে। প্রতি বছর শাড়ি পরে বের হন প্রতিমা দর্শনে। এবার শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তবুও এরই মধ্যে মালদহ শহরে একাধিক পুজোয় গিয়ে প্রতিমা দর্শন করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। দুর্গাপুজোর প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বহু মানুষের সঙ্গে মেলবন্ধনও ঘটে। জনসংযোগের জন্য দুর্গাপুজোর গুরুত্ব অনেক। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই 3 দিনই নিজের বিধানসভা এলাকার মোথাবাড়িতে পুজো মণ্ডপগুলিতে সময় কাটিয়েছেন। নবমীতে শহরের পুজো ঘুরে দেখার পাশাপাশি সকলের জন্য সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন মন্ত্রী। তোমার বিধানসভা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ। কি পরিকল্পনা আজকে পরিকল্পনা যে একটু আগেই আমাদের প্রিয় কাউন্সিলর তার কাছ থেকে জানতে চাইছিলাম যে আমাদের শহরে কোনটা কোনটা খুব ভালো করেছে। সবটা দেখার তো হয়তো সুযোগ হবে না, কিন্তু যারা স্পেশালি আমাকে ইনভাইট করেছেন আমি সেগুলো যাওয়ার চেষ্টা করবো শহরে, এবং যেগুলো ভালো করেছি সেগুলো যাওয়ার চেষ্টা করবো। তারপরে জমজমিয়ে খাবো, কোথাও খুব ভালোভাবে খাবো, ফ্যামিলিও আছে, কোথাও রেস্টুরেন্টে খাবো ভেবেছি। এভাবেই কাটাবো এবং সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগবে। সকলকে আমি জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবং এই শারদীয়ার মধ্য দিয়ে একটা জিনিস তো ফুটে উঠে, যে যাই ভাবুক না কেন আর করুক না কেন, সম্প্রীতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু আমরা পুজোর সময়ও দেখতে পাই, বিভিন্ন ঈদ বকরিদেও আমরা দেখতে পাই। বারবার এখানে কিন্তু যারা আমরা বিভিন্ন কারণের জন্য যারা বিভাজন তৈরি করার চেষ্টা করে, তারা কিন্তু এই জায়গায় হার মেনে যায়। জনসংযোগের জন্য কি সুবিধা হয় এই পুজোতে? খুবই সুবিধা হয়, কারণ আমি যেমন বলছি শরীর অসুস্থ, তারপরেও আমার মোথাবাড়ি বিধানসভার ষষ্ঠী থেকে শুরু করেছি অষ্টমী পর্যন্ত, একটা কোথাও বাদ দিইনি। মানে তারাও খুশি হয় যে এমএলএ আসছে, মন্ত্রী আসছে, যে যেখানে থাকুক না কেন তারাও সেখানে সাথ দেওয়ার চেষ্টা করে। মানে দেখা যায় যে অনেক সময় হয়তো দেখা যায় যে হয়তো কোনো গ্রামে যাওয়া হয় না, সেরকম কোনো প্রোগ্রাম না থাকলে বা না থাকলে, কিন্তু পুজোর সময় ওই গ্রামে গেলে সবার সঙ্গে দেখা হয়। এটা একটা খুব মেলবন্ধন এবং একে অপরের মানে কী বলবো, একটা পারস্পরিক যোগাযোগ একটা তৈরি হয়। এটা খুব যে কোনো ফেস্টিভ্যালে এটা কিন্তু একটা বিরাট রাজনীতি যারা করে, তারা যারা যেতে চায় রাজনীতির আঙিনায় যারা থাকে, তাদের কিন্তু যোগাযোগের একটা বিরাট মাধ্যম পুজো, ঈদ, মানে যেই থাকুক না কেন, এটা একটা বিরাট মাধ্যম। কোনো অসুবিধা হলে হ্যালো, কই আপনি আসলেন না? হ্যাঁ হ্যাঁ যাদের সকালটা শুরু হয় তাঁতের কলে খটখট আওয়াজে, হয়তো অন্ন যোগাবো ছেলে মেয়ের মুখে, তবুও তারা লড়ে যায়। যাদের অক্লান্ত পরিশ্রমে শোভিত হয়ে ওঠে মা বোনেদের আলমারি, আজ তাদের অনেকের জীবন ডুবে যেতে